Assalamu alaikum. Welcome to Rahi's Destination, your journey through the beauty of the Quran and Sunnah. Let's walk the path of truth together. সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা, এর মধ্যে আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য ঘর, যেটাকে আমরা টয়লেট বা বাথরুম বা পায়খানা বলি, এই ধরনের কিছু ব্যবহার করতে শিখিয়েছেন। তিনি ব্যবহার করেছেন এরকম। একান্ত বাধ্য হলে এমন জায়গায় যেতে হবে যেটা মানুষের ব্যবহারের জন্য নয়, একদম বিজন, কেউ দেখতে পারে না। তবে সর্বাবস্থায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সম্মানিত দর্শক, পেশাব থেকে পবিত্র না হলে, নিজের দেহকে পোশাককে পবিত্র না করলে কবরে আযাব পেতে হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরও বিস্তারিত জানিয়েছেন। তিনি দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দাঁড়িয়ে বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই কবরে যারা আছে তাদের আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, তারা খুব কঠিন বিষয়ে আসলে আযাব হচ্ছে না, বিষয়টা তাদের জন্য খুব সহজ ছিল, কিন্তু মূলত গুনাহ হিসেবে খুব বড় গুনাহ। সেটা কি? একজন পেশাব থেকে পূর্ণ পরিচ্ছন্ন হতো না, আর একজন মানুষের এর কথা এর কানে লাগিয়ে কান ভারী করে মানুষের ভিতরে শত্রুতা, মানুষের ভিতরে হৃদ্যতা নষ্ট করত, শত্রুতা তৈরি করত। সম্মানিত দর্শক, এ কাজ দুটো আমাদের দৃষ্টিতে কঠিন নয়, এ কাজ দুটো বর্জন করাও খুব কঠিন নয়, কিন্তু গুনাহ হিসেবে কাজ দুটো অনেক বড়। আর যদি আমরা পরিচ্ছন্নতা বিষয়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশগুলো মানতে পারি, তাহলে আমরা শুধু আল্লাহর রেজামন্দি, জান্নাত, কবরের আযাব থেকে মুক্তি পাবো এটাই নয়, আমরা দুনিয়াতে সুস্থতা পাবো। দুনিয়ায় অনেক মানুষ আছেন পরিচ্ছন্ন, খুব সুন্দর স্মার্ট পোশাক পরা, কিন্তু প্রাকৃতিক প্রয়োজন মেটানোর পরে পবিত্র হননি, তার গায়ে ময়লা লেগে আছে। হয়তো তিনি গোসল করে একসময় পরিচ্ছন্ন হবেন, কিন্তু তার আগেই এই দেহের বর্জ্য দেহের গায়ে লেগে থেকে তার ভিতরে বিভিন্ন রোগ ছড়িয়ে দিতে পারে। আর মুমেন দরিদ্র হন, ধনী হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, তার দেহে কোনো ময়লা লেগে থাকে না। এভাবেই তিনি তার সুস্থতার একটা দিক নিশ্চিত করতে পারেন। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা দিয়েছেন, তার সুন্নাত আমাদেরকে যেটা শিখিয়েছে, তার আরেকটা দিক হলো পানাহারের ভিতরে ভারসাম্য। মানুষ সুস্থ হয়, অসুস্থ হয়, একটা হলো অপরিচ্ছন্নতা আর পরিচ্ছন্নতা কেন্দ্রিক। অপরিচ্ছন্ন জীবনযাপন করে, নোংরা থাকে, এর মাধ্যমে মানুষের অসুস্থতা তাড়াতাড়ি আসে, সুস্থতা নষ্ট হয়। আর একটা হলো তার পানাহারের অনিয়ম, অনিয়ন্ত্রণ, অথবা ক্ষতিকর বিষয় পানাহার করা, পানাহারের নিয়ম লঙ্ঘন করা, অতি ভোজন করা, অথবা খুব বেশি ক্ষুধায় কাটানো, এগুলো সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। অতি ক্ষুধায় থাকা, সেটা আমাদের অলসতার কারণে, বেকারত্বের কারণে, এটা রাসূলুল্লাহ সাল্লাম যে ভালো নয় তা বলেছেন। কোনো মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তার প্রতিবেশী খেয়ে থাকে, তার ঈমান পূর্ণ হবে না, রাসূলুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। আর ক্ষুধা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে শিখিয়েছেন, আমরা যেন অন্তত ক্ষুধাই না থাকি, আমাদের এমন অসচ্ছলতা না হয় যে খাওয়ার অভাব হচ্ছে। এদিকে নিজেদের চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ওয়া আউযু বিকা মিনাল জু ফা ইন্নাহু বি'সাদ দাজি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করছি, কারণ ক্ষুধা নিয়ে শুয়ে থাকা, ক্ষুধা নিয়ে বাস করা, এর চেয়ে খারাপ আর কিছু নেই। সম্মানিত দর্শক, ক্ষুধার বিপরীতে রয়েছে অতি ভোজন। খাদ্য আমাদের দেহের পুষ্টির জন্য, খাদ্য শুধু মুখের মজার জন্য নয়। মানবীয় প্রকৃতি খেতে চায়। আল্লাহ তাআলা মানুষের ভিতরে যত জাগতিক প্রকৃতি দিয়েছেন, সবই মানুষের কল্যাণে। খাওয়ার লোভ, সম্পদের লোভ, দাম্পত্য সঙ্গীর লোভ, সন্তানের প্রতি মোহ, সব কিছুই আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এই দুনিয়ায় টিকে থাকতে, দুনিয়াটাকে সুন্দর বসবাসযোগ্য করতে, আগামী প্রজন্মকে দুনিয়াতে সুন্দর রেখে যেতে। কিন্তু এই প্রাকৃতিক আকর্ষণগুলো যদি আমরা সুরসুরি দিয়ে বাড়িয়ে সীমালঙ্ঘনের পর্যায়ে যাই, তাহলে আমাদের ক্ষতি করে। যেমন খাদ্য ভালো লাগছে, খেয়েই চলেছি, আমাদের দেহ অসুস্থ হয়ে যাবে। গণমাধ্যমে বিজ্ঞাপনের ওসিলায় আমরা শুধু খাবারের বিষয় দেখি, আর কিশোর যুবকেরা শুধু খেতে চায়, পুষ্টিকর, কত পুষ্টি, এত পুষ্টি ইত্যাদি খেতে খেতে আমাদের নতুন প্রজন্ম অসুস্থ হয়ে যাচ্ছে। কারণ
সুরসুরি দিয়ে খাদ্যের প্রতি আকর্ষণটাকে বাড়িয়ে আমাদের শুধু খাওয়া আর খাওয়ামুখী করলে আমরা অসুস্থ হয়ে যাব। ঠিক তেমনই ভাবে সন্তানের প্রতি আকর্ষণ যদি সীমা লঙ্ঘন করে, স্ত্রীর প্রতি আকর্ষণ সীমা লঙ্ঘন করে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সীমা লঙ্ঘন করে সুরসুরি দিয়ে আমাদেরকে অশ্লীলতায় নিপতিত করা হয়, তাহলে আমাদের মানবতা ধ্বংস হবে। আর তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পানাহারের ব্যাপারে মূলনীতি শিখিয়েছেন। যদি আমরা এটা গ্রহণ করি, আমরা অবশ্যই সুস্থতার আশা করতে পারব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালা ইবনু আদম বিআআন শাররাম মিন বাতনিন, আদম সন্তান যত বস্তা যত পাত্র ভরে, এর ভিতরে পেটের চেয়ে খারাপ বস্তা পাত্র আর কিছুই নেই। বেহাসবি ইমরিইন লুকাইমাতুন ইউকিমনা সুলবাহ, একজন মানুষ খাদ্য হিসেবে এটাই যথেষ্ট যে যে কয় লোকমা খেলে, যতটুকু খাদ্য খেলে তার পুষ্টি সুস্থতা নিশ্চিত হয়। ফাইদা গালাবা আহাদাকুম নাফসুহু ফাসুলুসুন লিত্তাআমি ওয়া সুলুসুন লিশরাবি ওয়া সুলুসুন লিন্নাফাসি, যদি কারো খাওয়ার লোভ এতই প্রবল হয় ঠেকাতে পারছে না, তাহলে সর্বোচ্চ সীমা কি? তার পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়ের জন্য, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেবে। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় মনে করি 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, 1 ভাগ শ্বাস, এটাই বোধহয় সুন্নত নিয়ম। না, এটা খুব বেশি লোভ হলে সর্বোচ্চ সীমা। সুন্নাত নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে যেটা তোমার পুষ্টি সুস্থতা নিশ্চিত করবে। এটা খুবই সহজ। আমরা জানি আমার পরিশ্রম, আমার কর্ম সহ আমার কত ক্যালোরি খাদ্য দরকার, কি পরিমাণের খাদ্য দরকার, কি খাদ্য খেলে আমার সুস্থতা নিশ্চিত থাকবে, ওজন বৃদ্ধি হবে না, ওজন কমে যাবে না, আমার সুস্থতা নিশ্চিত হওয়ার জন্য কত ক্যালোরি খাদ্যের প্রয়োজন, কোন কোন প্রকারের খাদ্যের প্রয়োজন আমরা সহজেই জানতে পারি। এইটুকু খাওয়াটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। লুকাইমাত ইউকিমনা সুলবাহ, এতটুকু খাদ্য যা তার শারীরিক সুস্থতা পুষ্টি নিশ্চিত করবে। আর এভাবে যদি আমরা চলতে পারি, তাহলে পরে অবশ্যই আমাদের বর্তমান যুগের আধুনিক সভ্যতার অধিকাংশ রোগ থেকে আমরা রক্ষা পাওয়ার আশা করতে পারি। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের অনেক আদব দিয়েছেন। সুন্নত অর্থ আগেই আমরা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মকে যতটুকু গুরুত্ব দিয়েছেন সেই কর্মকে ততটুকু গুরুত্ব দেওয়া, এটার নাম সুন্নত। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অল্প গুরুত্ব দিয়ে আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই, আর যেটা বেশি গুরুত্ব দিয়েছেন সেটা কম গুরুত্ব দিই, তো গুরুত্বগত বিদআতে আমরা নিপতিত হব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ঠিক সেইভাবে সেই পদ্ধতিতে তার পরিমাণ গুরুত্ব দিয়ে করাটা সুন্নত। সুন্নতের ব্যতিক্রম কিছু যদি আমরা করি সেটা হয়তো কখনো বৈধ হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ না করলে। তবে সুন্নতের ব্যতিক্রম পদ্ধতিটাকে যদি আমরা দিন তাকওয়া মনে করি, দিনের ভিতরে মনে করি, তাহলে কিন্তু আমরা বিদআতে নিপতিত হব, সুন্নতকে অবজ্ঞা করার অপরাধে নিপতিত হব। সম্মানিত দর্শক, পানাহারে আমরা কি করি? পানাহারের ক্ষেত্রে আমরা অনেক বিষয় আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত গুরুত্ব দেননি, অনেক বেশি গুরুত্ব দিই। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন এটা আমরা গুরুত্ব কম দিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফরা, দস্তরখানের উপরে খাবার রেখে খেতেন, কিন্তু তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সীমিত খাওয়া, অল্প খাওয়ার। এটা সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি নিজে করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, ব্যতিক্রম করলে আপত্তি করেছেন, তাহলে এটার গুরুত্ব বেশি, কিন্তু এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব হলো পরিমিত খাওয়া, অল্প খাওয়া, অতিভোজন না করা। এগুলো কিন্তু আমরা দিনদার মানুষেরাও সেই গুরুত্ব দিচ্ছি না যে গুরুত্ব আমরা অন্যান্য বিষয়গুলোকে দিচ্ছি। সম্মানিত দর্শক, কাজেই আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আচরণ সাহাবীদের বাস্তবায়ন থেকে শিখতে পারি, তাহলেই সত্যিকারের সুন্নতের ফায়দা বরকত লাভ করতে পারব।